আসো বৌমা, হাই, আসো মা, চলো। হাই। সৈকতের মা, সৈকতের মা। হ্যাঁ, আসতাছি। আরে আসো আসো, এই যে দেখো বউ নিয়ে আসছি, বরণ করো। আমি বরণ করতে পারবো না। তোমরা বিয়ে করে নিয়ে আইছো, তোমরা বরণ করে ঘরে তুলে নিয়ে যাও। আচ্ছা, এই বিয়ে ঠিক করার থেকে সবকিছুতেই আমি তোমার সঙ্গে পরামর্শ করেছি, তুমি তো আমাকে মতামত দিলা, তো আমরা বউ নিয়ে আসলাম, তো এখন বউ বরণ করো, অসুবিধা কি? না না, এই মেয়েকে আমি ছেলের বউ হিসেবে একদমই মানি না, কারণ এই মেয়ে এই বাড়ির যোগ্য না। মা, এখন এইসব কথা বলার কোনো ভিত্তি নেই। তোমার ছেলে যেহেতু বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে এসেছে, তাকে তুমি বরণ করে নাও, তা না তুমি উল্টাপাল্টা কথা বলছো। দেখো মা, ওকে অপমান করো না। ওকে অপমান করলে সেটা আমার গায়ে লাগে। যাও বৌমা, তোমার শাশুড়িকে সালাম করো। ও এই, কি হয়েছে? কি হয়েছে? তুই অসুস্থ? বুঝতেছি না তো। এই, কি হয়েছে? কি হয়েছে? এই, আল্লাহ গো, তুমি কি বউ নিয়ে আইছো? একটা খুনি বউ নিয়ে আইছো, আমার খুন করার জন্য আইছে। আল্লাহ, আল্লাহ গো, কি করছি আমি? কি করছো তুমি জানো না? না, মায়ের গলা টিপে ধরছো কেন? আমি আমি কখন মায়ের গলা টিপে ধরলাম? আমি তো কিছুই জানি না। হ্যাঁ বৌমা, তুমি তোমার শাশুড়ি গলা টিপে ধরেছিলে। কেন করছো এমন? কেন করছো? বিয়ের প্রথম দিন কেন এগুলা করতেছো বলো? বিশ্বাস করো, আমার মনে হলো কে যেন আমার কানের কাছে বলছে যে মার মার, গলা টিপে ধর, গলা টিপে ধর। তারপর যে কিভাবে কি হলো আমার সত্যিই কোনো কিছু মনে নেই। না সৈকত, না, তোর বউ বিয়ার প্রথম দিনই আমার সাথে নাটক করতেছে। এগুলা সব নাটক। আচ্ছা ঠিক আছে, এখন তো স্বাভাবিক হয়েছে। সৈকত, যাও বৌমাকে নিয়ে ভিতরে যাও বাবা, যা, পরে দেখবো বিষয়গুলো। যাও মা, বাবা। যাও। এসো। হ্যাঁ মা, যাও যাও। এই যাই না শুনে খুনি বৌমা নিয়ে আসলা। হ্যাঁ, সারা জীবন তো আমারে খুন করতে পারো নাই, নিজের আশাটা পূরণ করলা। তুমি কি বলছো? দেখো, বৌমা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, অসুস্থ না হলে কেউ এরকম করে বলো? মানে ও যদি স্বাভাবিক থাকতো তাহলে তো এগুলো করতো না। আমারে তো বোঝানোর দরকার নাই, যা বুঝার আমি তা বুঝে গেছি। সবকিছু তোমার ইশারাই হইতাছে। হ্যাঁ হ্যাঁ, বেশি বোঝো তো, ওই 2 কলম বেশি বোঝো দেখে আজকে তোমার কপালে এরকম জুটছে। কিন্তু বৌমা এটা কি করলো? ওরে তো ছোটবেলা থেকেই দেখি ও তো খুব ভালো মেয়ে। তাহলে ব্যাপারটা তো আমার কাছে মোটেই ভালো লাগলো না, কিন্তু এরা ভয় পেবে দেখে আমি কিছু বলিনি। ঠিক আছে। স্বামী, ও স্বামী, ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আসো 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 আসো, আমার কাছে আসো। আমার কাছে আসো।
দাঁড়াও, তুমি ওখানেই থাকো। আচ্ছা, আমি দেখলাম যে তুমি একটু কেমন জানি খুব করলে, কি হয়েছে তোমার? কই স্বামী, আমার তো কিছু হয় নাই। তুমি এরকম ভয় পাচ্ছ কেন? না, আমি তো ভয় পাচ্ছি না, আমার তো সাহসের বড়ি খাওয়া লাগবে তো আমার। আচ্ছা শোনো, আজকে তুমি আমাকে একটা গল্প শোনাবে। গল্প শোনাবে না? আমি তো কোনো গল্প জানি না। কিন্তু না, আমি জানি তুমি গল্প জানো, তোমার গল্প শোনাতেই হবে। আসো আসো আসো, এখানে বসো, এখানে বসো, তুমি বসো। এবার একটা গল্প বলো। গল্প? হ্যাঁ, গল্প, আমি গল্প, তুমি তোমার সাথে গল্প, ওই যে বন্ধু গল্প, গল্প গল্পর সাথে আমি গল্প আবার বাবা। একদম চুপ। তুই গল্প শোনাবি, তোর বাবা গল্প বল। বাঁচতে চাইলে গল্প বল। গল্প গল্প আমি একটা মেয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, এর মাঝখানে পেছন থেকে 5-6টা ছেলে দৌড়াচ্ছে। মেয়েটার সামনে একটা পুকুরে ডুব দেবে, এর মধ্যে দেখলো একটা বড় গাছ, লাফ দিয়ে গাছের মাথায় উঠে চলে গেছে, আর দেখতে পাইনি। সুন্দর না গল্পটা? চুপ। গাছে আগার মেয়ে কি করতে যাবে? ও তো মানুষ। গাছে তো থাকি আমরা। হ্যাঁ, কারা? আমরা। না, তুমিও তো না। তুমি কি করে গাছে ওঠো? দেখবি কি করে গাছে উঠি। না, ও বাবা, বাবা। এই কি? এই শানি, শানি। এই মেয়ে, মূর্খর মতো কান্নাকাটি করিস না। কান্নাকাটি কোনো সমাধান না। তুই আমার কাছে আইসস, সমস্যার সমাধান হয়ে যাব, কিন্তু কান্নাকাটি। কবিরাজ বাবা, আমার অনেক স্বপ্ন আছিল আমি আমার খালার বাড়িতে বউ হইয়া যাবো, কিন্তু আমি তো হইতে পারলাম না। এর লেগে আমি চাই এই বাড়িতে কেউ যেন সুখে থাকতে না পারে, সবাই যেন সমস্যার উপর থাকে। এই মেয়ে, মানুষকে কষ্ট দিতে আমার খুব ভালো লাগে। আমি চাই এই পৃথিবীর সব মানুষ কষ্টে থাকুক, একমাত্র আমি সুখে থাকি। কোনো চিন্তা করবি না, তোর সমস্যার সমাধান আমি করব। এখন কি করতে হবে বল? কবিরাজ বাবা, ওই বাড়িতে নতুন বউ আইছে, এই বউ জানে ওই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে না পারে, আপনি এই ব্যবস্থা করেন। উত্তর থেকে দক্ষিণ থেকে যেদিক থেকে আসো, শয়তান তোদের ডাকতেছে, তোদের সাহায্যের প্রয়োজন। মাইরা পালা, মাইরা পালা। কবিরাজ বাবা, এটা আপনি কি করলেন? এটা কি করলাম? আমি এমন একটা কাজ করে দিছি, এই বউ ওই বাড়িতে সুখী শান্তিতে সংসার করতে পারবে না। আস্তে আস্তে পরিবারের সবার মনের কাটা হয়ে যাবে, মেয়ের খিদা পাইলে রক্তের পিপাসা পাইব, কাঁচা মাংসের প্রতি লোভ বাড়বো, মানুষের রক্ত খাইব। শোন, আস্তে আস্তে ওই বাড়িতে শ্মশানে পরিণত হয়ে যাইব। তুই খুশি? হ বাবা, আমি খুব খুশি। যা, এবার যা,
না না না, আমার কাজ আমি করে দিছি, এবার তোর কাজ তোর করতে হবে। কি কাজ বাবা? খুব সামান্য একটা কাজ। নে মন্ত্র পুঁতে লেবু, এই লেবু রান্নাঘরে ঢুকবি, চুলার ভিতর রাইখা দিবি। খবরদার কেউ যেন টের না পায়, যদি একবার টের পায় তোর গলাতে রক্ত বেরোবো, তুই মরে যাবি। আচ্ছা বাবা। তখন যা, পিছনে ফিরবি না। এক সপ্তাহ পর আইসে আমার খবর দিবি। যা যাইতেছি বাবা। যা, পিছন দিকে তাকাবি না। এই এই কি রে সুচি, কই গেছিলি? তোর হাতের মধ্যে কি লুকায় রাখছস? দেখা দেখি। না খালা, কিছু না। আরে দেখা। খালা লেবু 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 দিয়ে কি করবি? শরবত বানাই খামু। খালা, এই যে তোমার পুলার বউ বাড়িতে আসার কথা ছিল, কি আইছে? আইছে তো। আয় এনে কি করছে জানস? আমারে এবারে গলার মধ্যে টিপিতে মাইরা ফেলতে নিছিল। খালা, তোমার আমি একটা কথা কই, তোমার ঘরে যে বউ হয়ে আইছে না, এই মাইয়া কিন্তু একদম ভালো না। ওই মেয়ে এবার ঘরে আইছে না, তুমি দেখবা তোমার ঘরে একটার পর একটা অলক্ষীগিরি হইতেছে, মানে ক্ষতির উপর ক্ষতি। তার মানে বুঝো নাই, এই মাইয়া হইলো একটা অলক্ষী। কি কইতাছস তুই এসব? আমার তো দেখে এখন ভয় লাগতাছে। খালা শোনো, এখানে ভয়ের কিছু নাই খালা। আমার শুধু একটা কথা তোমার জন্য, তুমি হইলো ওই মেয়ের সাথে কোনো সময় ভালো আচরণ করবা না, সব সময় খারাপ আচরণ করবা, দেখবা তুমি জিততে যাবে। আমি যা বলছি তাই মনে রেখো। তাহলে খালা আমি এখন যাই। যা যা। স্বামী, হ্যাঁ ও স্বামী, হ্যাঁ, এরকম গাছের দিকে তাকিয়ে থেকে কি দেখো? ভূত। ভূত? হ্যাঁ, কই ভূত? এই যে এই যে কই? এই যে ভূত, এই যে নামতেছে, এই যে নামতেছে, এই যে নামতেছে, এই যে। আরে স্বামী, ভয় পাচ্ছ কেন? দেখো আমি আমি তোমার বউ। না, এই যে আমাকে ধরে দেখো, আমি তোমার বউ। না, তুমি ভূত। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? কালকে রাতের কথা কি আমি ভুলে গেছি নাকি? কালকে রাতে তুমি 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 ভূত হয়ে গেছিলা। তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে কালকে রাতে তো আমাদের বাসর ঘর ছিল। বাসর রাত ছিল না, ছাই ছিল। আমার বাসর রাত তো আকাশে উড়ে চলে গেছে, গাছে উঠে গেছে। কি সব আবল তাবল বলছো শুনি? বাসর রাতে আবার আকাশ উঠে কিভাবে? তুমি তুমি ঠিক আছো? আরে বাবা, আমি তো ঠিকই আছি। তোমার কি হয়েছে হঠাৎ করে আবার? এইসব বাদ দাও তো, কেমন যেন লাগতেছে। আর শোনো, আমি তোমাকে ডাকতে এসেছিলাম। ও যে বাবা তোমার জন্য না খেয়ে বসে আছে, নাস্তা করবে। আর আমিও এখন পর্যন্ত কিছু খাইনি। চলো একসাথে নাস্তা করবো, আসো। আরে আসো। মা, কি হয়েছে? কি করতেছেন? দেখবা পারতাছ না লাউ কাঠি? আম্মা, আপনার কেন রান্না করতে হইব? আপনি উঠেন,
আমি সবকিছু রান্না করে দিতেছি। আহা হ্যালো, কি দরদ দেখাতে আইছে। আমি সবকিছু করে দিতেছি। ওই তুই এবারে নতুন বউ না, তোরে দিয়ে যদি আমি এখনই কাজ শুরু করি, আশেপাশের লোকজন আমারই কি কইবো? হ্যাঁ, বাড়িতে নতুন বউ আইতে না আইতেই ওরে কামে লাগাই দিছে। দোষ হবো না এটা? আমি সবই বুঝতে পারি। আইতে না আইতেই বাড়ির সব ক্ষমতা নিজের গাড়ি নিবার চাও না? আম্মা, আপনি কেন এরকম করতেছেন? দেখেন আম্মা, আমার মনে খারাপ কিছু নাই, আপনি উঠেন, আমি কাজ করে দিই। বেশি পটর করে। তোর কিন্তু এত পটর আমার একদমই ভালো লাগতেছে না। তোর আমার দেখবার মন চায় না। সামনে থেকে সর। ওই ওই তুই এমন করতেছিস কে? কি হয়েছে তোর? বাবা, ওল্লা, কি করস তুই? কি করস? ওই, ওই, কি করস তুই? কি করস তুই? রক্ত খাস কে তুই? রক্ত চুষা একটা সার আমারে। ওই সার রাক্ষস, রাক্ষস একটা রে। সার কি হইতেছে? সার কইতেছে, সার কি হইতেছে কেন? ওই সার, সার, সার কইতেছে। রক্ত খাইতেছে আমার। রে খালা, পুরো হাত কাইটে কি অবস্থা, রক্ত দিয়ে তো ভাইসা যাইতেছে গা। ওরে মা, খুবই জ্বলতেছে। মনে হয় আমার শরীরে সব রক্ত চুইসা খেয়ে লাইছে রে মা। আমার খুব দুর্বল লাগতেছে রে মা। মা, কি হয়েছে আপনার? আপনার হাত দিয়ে তো অনেক রক্ত বের হইতেছে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ এখন কিছুই জানে না। ভাজা মাছ উল্টায়ও খাইতে জানতেছে না এখন। এই তুই না খাই ফেললি সব রক্ত চুষে চুষে রাক্ষসের মতো, এখন তুই কিছু জানাস না। তুমি এসব কি কইতেছো? আমি কখন মার রক্ত খাইলাম? আর আমি রক্ত খামু কেন? আমি তো মানুষ নাকি? হো, আমারও তো সে একই কথা। তুই রাক্ষস নাকি? হ্যাঁ, রাক্ষসের মতো করে কেমন করে রক্ত চুষা খাইলি? তুই না মানুষ, তোর মধ্যে তো কোনো আমি মানুষের ভাবই দেখতেছি না। মা, আপনি এসব কি কইতেছেন? কি আমি আপনার রক্ত চুষা খায় ফেলাইছি? আমি রাক্ষস? এই রাক্ষস বলতে কিছু আছে? আছে আছে, তোর মতো কিছু রক্ত চোষার ডাইনি আছে যারা এর মানুষের রক্ত খায়। যা এনতে যাইতে কইছিস না, যা যা কইতেছি। আর খাড়ায় খাড়ায় দেখে। খালা, তোমার আমি কইছিলাম না, দেখছো সংসারটা আইসাই ধ্বংস করা শুরু করছে। কইছিলাম না একটার পর একটা ক্ষতি করব। আজকে তোমার রক্ত খাইতেছে হাতের থেকে, আরেকদিন দেখবা গলা কাইটা গলার রক্ত খাইতেছে। তুমি এখন শুনিয়েছে রে গর্তে বিদায় করো। কি কইতেছিস তুই? ও এগুলো কর বাবার সাথে? হ খালা, চলো খালা, তোমার মরণ লাগে রে, হাতটা ঠিক করি। এসব ব্যান্ডেজ লাগাই দিবি। আল্লাহ গো, কি জানি বুড়ি আইছে গো আমার ঘরে। ও আল্লাহ, হাতের কি অবস্থা না। হ্যাঁ, আর কবে না, তরকারি কাটতে যে আঙুলে একটু কাইটা ফেলাইছি। আরে তুমি রান্না করে গেছো কেন? বৌমা তো বাড়িতেই আছে, বৌমাকে দিয়ে রান্না করালেই তো হয়। কি কইতেছো তুমি এসব? এই বাড়িতে বৌমা হইলো নতুন বউ, তার দিয়ে আমি এখনই কাম করানো শুরু করবো নাকি? বাহ, বৌমা এই বাড়ির একজন মানুষ না, ওরে দিয়ে রান্না করালে অসুবিধা কি? করবো নি, সামনে তো মেলা দিন পইরাই রইছে, অনেক কাজ করতে পারবো। খালু, আচ্ছা কি হয়েছিল জানেন? খালার যখন হাতটা কাইটে গেছে তখন ওই আপনাকে বৌমা আইসা হাতটা চুষে রক্ত খেয়ে ফেলাইতেছিল। এই, তুমি এসব কি আবোল তাবোল কথা বলছো? আমি জানি তুমি আমার বৌমাকে দেখতে পাও না, তাই বলে তুমি বৌমা সম্পর্কে এই বাজে কথাবার্তা বলবে? আমার ভাগ্নি যা ঘটছে সেই কথাই তো কইলো, সত্য কথা কইছে। তুমি বাড়িতে বউ আনো নাই গো, তুমি আনছো একটা রক্ত চুষা। আমার সব রক্ত চুষা চুষা খাওয়ানো শুরু করছে। শুনলো সারা, নিল দক্ষিণ পাড়া। আরে কি থেকে কি হলো, এখন বৌমা হলো রক্ত চোষা না? ভালো একটা মানুষ, আমি দেখে শুনে এই বাড়িতে বউ করে নিয়ে আসলাম। আসার পর থেকে তুমি বৌমার সঙ্গে এরকম আচরণই শুরু করছো, বুঝতে পারছো না? তোমাদের নিয়ে পারা যাবে না। এই তোমরা দুই খালা ভাগ্নির কথা শুনলে না, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। খালা, তোমার কথা কেউ বিশ্বাস করবো না। এখন তুমি চলো, তোমার সুস্থ করতে হইব, তাড়াতাড়ি ঘরে চলো।
কিরে, তোরে দেখে অনেক খুশি খুশি লাগতাছে। মনে হইতাছে তোর মনের আশা পূরণ হইছে, তাই না রে? হ বাবা, আমার মনের আশা তো পূরণ হইতাছে। আর ওই বাড়িতে তো সংসারে পুরো পেঁচকি লেগে গেছে, অঘটনের পুরো অঘটন চলতেছে। আমি তোরে কি কইছিলাম? আমার কাছে আইসা কোনোদিন কেউ খালি হাতে ফিরা যায় নাই। তোরে খুশি করার দায়িত্ব আমার, আর আমারে খুশি করার দায়িত্ব হচ্ছে তোর। ঠিক আছে বাবা, আপনি যাই কোন আমি তাই করব, আপনার আমি খুশি করব। তুই এইসব নিয়ে কোনো চিন্তা করিস না। সময় হোক, সময় হইলে আমি তোর কাছ থেকে চাই আনি আমার যা প্রয়োজন। এখন বল, তোরা কি করলে তুই আরো খুশি হইবি? বাবা, আমি চাই কি ওই মেয়েদের গাটা ভাঙ্গে চুইরা যাক, ওর গায়েতে রক্ত পড়ুক, রক্ত চড়ুক, ওই কত বিক্ষত হয়ে যাক। এই সামান্য একটা বিষয় তুই কোনো চিন্তা করিস না। আমি আমার কি করতে হইব তা আমি খুব ভালো করে জানি। আমি হইলাম শয়তান, শয়তানি করা আমার কাম। তুই কোনো চিন্তা করিস না, আমি এমন শয়তানি করব তুই খুশি হয়ে যাবি। কি করলেন? ওই মাইয়া একটা পাও আমি ভেঙে দিলাম। ইয়া ভেঙে গেছে? যা, তুই বাড়িতে গেলে নিজেই প্রমাণ পাবি। যা যা। বাবুরা, আমি হইলাম শয়তান, শুধু শয়তান না, আমি হইলাম শয়তানের বাপ। অন্যের ক্ষতি করা আমার পেশা। অন্যের ক্ষতি করতে কি যে ভালো লাগে। ও মারে, ইস মা, ও আহ 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 ও মা, ও মা, বাবা, ও মা, ও ও মা, মা, আমি দাঁড়াতে পারবো না মা। ও বাবা, আস্তে মা, আসো, আস্তে 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 মা, আস্তে আস্তে আস্তে। বাবা কি জোর? আরে বলিস না বৌমা, সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। এই একটু সাবধানে নামতে পারো না নাকি? এই বাড়িতে আসার পর থেকে একটা না একটা ঝামেলা লেগেই আছে। আমি তো আগেই তোমাদের সবাইকে বলেছিলাম এই মেয়ে আমাদের জন্য, আমাদের সংসারের জন্য একদমই মঙ্গল না। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে বিদায় করে বাড়ি থেকে। মা, তুমিও না মাঝখানে কিসের মধ্যে কি বলে ফেলো। আরে আমি ওকে বলছি সাবধানে চলার জন্য, আর তুমি বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছ। যত কুসংস্কার তোর মার ভিতরে, বুঝছিস? এই মহিলা কখনো কখনো ঠিক হবে না। খোকা শোন, তুই আর দেরি করিস না বাবা, বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা। না না বাবা, তেমন কিছু হয়নি, ডাক্তার লাগবে না। বাসায় ব্যান্ডেজ আছে না, ওটা করে দিলেই হবে। হ্যাঁ আছে, ঠিক আছে। ও যখন বলছে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, আমি ফার্স্ট এড করে দিচ্ছি ওকে। ঠিক আছে বাবা, তাহলে তুই ব্যান্ডেজ করে দে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা, একটু দেখে চলতে পারো না নাকি? বসো, আমি ফার্স্ট এড নিয়ে আসি। বাবা, কি মজা, কি মজা, কি মজা। খালা, হ্যাঁ ও খালা, কি বাড়িতে কিছু ঘটছে নাকি? হাই হাই, ঘটছে মানে বিরাট একটা ঘটনা ঘটে গেছে। এলাহি কাণ্ড ঘটে গেছে। শৌকতের বউ ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় একবার পা পিছলে পড়ে গেল,
ঠ্যাঙের মধ্যে ব্যথা পাইছে, আবার মাথা ঘুরান দিয়ে মাথা ফাইটে গেছে, অনেক রক্ত বাড়িছে রে মা। খালা এত কিছু বাড়িতে ঘটা যায়, কিছুই আমি নিজের চোখে দেখতে পাই না, এটাই আমার আফসোস। দেখবি কেমনে? তুই তো সারা দিন খালি ঠ্যাং ঠ্যাং করে খালি পাড়া দিয়ে ঘুরস, বাড়িতে থাকলে না দেখবি। ও খালা, তাহলে আমি একটু নিজের চোখে যায় দেখে আসি সৈকতের বউয়ের মাথা কতখানি ফাটছে, রক্ত বেরিয়েছে কিনা। এই না না, খবরদার, সৈকতের রুমে কিন্তু এখন যাবি না। সৈকত ঘরে আছে, গেলে পারি না তো রাগ করবো, তোরা কি ঠ্যাঙের মধ্যে বেরাবো? আরে যাইলে কি হইব, সৈকত ভাই আমার মারবো কেন? মারবো কেন মানে? সৈকত তো তোরে জীবনও পছন্দ করে না, তার মধ্যে এখন মেজাজটা খারাপ, বউ ব্যথা পাইছে, মাথা ফাইটে গেছে, রক্ত বার হইছে, এখন গেলে সে রাগ করবো না, খারাপ ব্যবহার করবো না তোর সাথে? ঠিক আছে, আমি যাবো না, তোমার ঘরে যাই বয়ে থাকবো। হ্যাঁ, সৈকতের রুমে ভুলেও যাবি না, গেলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব, তার চেয়ে বরং তুই আমার রুমে যা বয়ে থাকগা। আচ্ছা ঠিক আছে, যা তার ঘরে যাই। হায় রে হায়, পাগল একটা রে, কি যে করি আমি। দাঁড়াও। আরে কে আপনি? কেমন আছো? আমি ভালো আছি। আমার খবর জেনে আপনি কি করবেন? শোনো, তুমি যতই বলো ভালো আছি ভালো আছি, আসলে তুমি ভালো নাই, তুমি অনেক কষ্টে আছো। আরে আজব ব্যাপার তো, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন। আমি ভালো আছি না খারাপ আছি সেটা আপনি কি করে জানেন? আপনাকে কে বললো? শোনো, সব কিছু বলতে হয় না, আমি সব কিছু জানি। পাগলেরা সবাই সব কিছু খবর রাখে, আমি হলাম পাগল। আপনি পাগল? এই পাগলামি বাদ দেন তো, আর কি বেশভূষা লাগাইছেন, এগুলা কি কি পড়ছেন? এই যান তো, আপনার কাজে যান। তোমার কাছে কি মনে হয় আমি নাট্যশালার কোনো পাগল? না, আমি হইলাম এই দুনিয়ার পাগল, কিসমতের পাগল। শোনো, যাই হোক, পাগল সবাই, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ দেহের পাগল, কেউ ভালোবাসার পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। এই ঘন্টায় বাদ দেন তো, কিছু বলবেন আপনি আমারে? কিছু বললে বলেন, নাহলে আপনার কাজে যান, আমার কাজ আছে। শোনো, আমি সব কিছু জানি। আজকে তোমার বউয়ের সিঁড়ি থেকে পড়ে গিয়া একটা পাও মচকে গেছে, মাথা দিয়ে রক্ত বেরিয়েছে। কি ঠিক কইছি? হ্যাঁ, এটা তো ঠিক কথা, কিন্তু আপনি এগুলো কি করে জানেন? আমি একজন পাগল, পাগলেরা সব জানে। শোনো, তোমার একটা কথা কই, তুমি যারা বিয়ে করছো, এই বউ একটা অলক্ষী রাক্ষসী ডাইনি। শোনো, রক্ত চোষা পিশাসি নেড়ে নিয়ে তুমি সংসার করতেছো। এই মহিলা তোমার সংসার যতদিন আছে, তোমার সংসার নরক হয়ে যাবে। তুমি যদি বাঁচতে চাও, যত শীঘ্রই পারো তোমার বউরে বাড়ি থেকে বের করে দাও। কি ভাবতেছো? আমার কথা বিশ্বাস হইতেছে না? না না, বিশ্বাস? এই একটা কথা বলে দিলেন, এতেই কি আমি আমার বউ ছেড়ে দেবো নাকি? হয়তো আপনি আমার বাড়ির সামনে দিয়ে আসতেছিলেন, হয়তো শুনতে পাইছেন যে আমার বউ পড়ে গেছিল। আমি আপনার কথা বিশ্বাস করি না, যান তো, আপনার কাছে যান। ঠিক আছে, যাইতেছি, রাগের কিছু নাই। মনে করবা রাস্তা একটা পাগলের লোকে দেখা হয়েছে, মনে করবা পাগলে একটা নসিহত করে গেছি। পাগলের কথা সত্যি হইতে পারে, পাগলের কথা মানলে তোমার জন্য ভালো, আর না মানলে খারাপ। আমি ভাইবা দেও, কি করবা? ভালো থেকে। দুনিয়ার সবাই পাগল।
হাই হাই কি করতেছে? কাঁচা মাংস সব খেয়ে লেতেছে। তোরে তো খাইবার মন চাই, তুই রাইন দেখা। আম্মা আমার না অনেক ক্ষুধা লাগছে, দেন আমার এই মাংসগুলা দেন, আমার একটু খাইতে দেন, আমার ক্ষুধা লাগছে তো। তোর যদি এতই ক্ষুধা লাগে, তুই কাঁচা মাংস খাইতেছিস কে? মাংস রাইন দেখাইতি। খালাম্মা ওর মনে বেশি ক্ষুধা লাগছে, দেও দেও খাও। দেন আমার মাংসটা দেন আম্মা, আমার না ক্ষুধা লাগলে আমি কোনো কিছুই সহ্য করতে পারি না। আমার মনে হয় তখন কাঁচা যা আছে রান্না যা আছে সব খাই ফেলি। দেন দেন আম্মা, দেন দেন দেন। আমি ভালো করে বুঝতে পারছি তোরে কিছু একটা করে লাগবো, বুঝছস? সুচি, মা আমার সাথে আইতো। বাবা বেশি তো করলেই সংসারে হাল তো তোকে ধরতে হবে, আমি আর কয়েকদিন একটু ব্যবসা বাণিজ্য কর। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, কিন্তু কি ব্যবসা করব সেটাই বুঝতে পারছি না। আমিও এটা চিন্তা করছি যে কিছু না কিছু তো করতেই হবে। এখন কি করব সেটা বলো আমাকে। তুই একটা ব্যবসার চিন্তা ভাবনা কর, টাকা পয়সার চিন্তা করিস না। টাকা পয়সা আমি ব্যবস্থা করব। এই দেখো কি শুরু হয়ে গেছে। কি শুরু হলো আবার? তোমার গুণধর বৌমা কাঁচা মাংস খাওয়া শুরু করছে। কাঁচা মাংস খাওয়া শুরু করছে? জি খালো, আমার মনে হয় কি আপনার বৌমা একটা অলক্ষী এই সংসারের জন্য। এই তোর কি সমস্যা? আর সবসময় একটা কথা বলিস, অলক্ষী অলক্ষী। এটা কেমন কথা? তুই তো খুব লক্ষ্মী, তাই না? এর জন্যই তো এখনো পর্যন্ত বিয়ে হয়নি। তুই যদি লক্ষ্মী হতি তাহলে এতদিন বিয়ে হয়ে অন্যের সংসার করতে পারতি। বুঝতে পেরেছিস? এই তুই সুচির এত বকস কেন? হ্যাঁ, কোনো মানুষ সে কি কাঁচা মাংস খাইতে পারে? তুই ক। আচ্ছা, অন্য কোনো সমস্যাও তো হইতে পারে। তুমি কেন ব্যাপারটাকে এত সিরিয়াস নিচ্ছ? এগুলো নিয়ে ভিতরে যাও। শোনো বাবা, তোমার বৌমার এই প্রতিদিনের নাটক আমি আর সহ্য করতে পারছি না। আরে বলো, আমার মেয়ে না, বৌমাকে কেউ কিছু করতেছে না। ভালো একটা মেয়ে কেন এরকম করবে? শিগগিরই কথাবার্তা বাড়ছে। এই বর্তমান যুগে এসব হয়, বুঝতে পেরেছো? দেখ, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু বৌমার আচার আচরণ আমার একটু সন্দেহ হচ্ছে। ওই ইচ্ছা করে করছে। আমার মনে হয় কি এই পরিবার একটু প্রাধান্য পাওয়ার জন্য এগুলা করছে। কি রে মা, তোকে এমন লাগতেছে কেন? ভয় পাইছিস নাকি? খালা, আমি তো একটা মহা ভুল করে ফেলাইছি, মস্ত বড় অন্যায় করছি। কি করছস? তোমার বাড়িতে যে এক এক দিন এক এক ঘটনা ঘটে, এইসব ঘটনার কারণে আমি আছি, আমি ঘটাইতাছি। তুই আসস প্রত্যেকটা ঘটনার সাথে, মানে কি আমি বুঝবার পারতাছি না। আমি বুঝে কইতাছি খালা, তুমি তো জানো আমি সৈকত ভাইরে ভালোবাসি, কিন্তু তোমরা তো ভাবিরে বিয়ে করে এনে আনছো। আমি আর ভালো চাই না, আর ক্ষতিকরণের লেগে আমি এক কবিরাজের কাছে গেছিলাম। কবিরাজের কাছে যাইয়া হ্যাঁ নামে আমি কালা জাদু করছি। এরপরে তো তোমার হাত কাটলো, ভাবি রক্ত চুষে খাইলো, হ্যাঁ সিঁড়ি দিয়া পড়ে গেল। একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাইতেছে। কালা, আমি অনেক বড় অন্যায় করছি, এখন আমি কি করব? হায় হায়, কস কি তুই? এই কথা যদি তোর খালু জানে তাইলে কিন্তু আর তোর কোনো উপায় নাই। হ খালা, এই জন্য তো আমি তোমারে কইতাছি সবকিছু। খালা, খালু জানো কিছু জানতে না পারে, আমারে তুমি খালা খালুর হাত থেকে বাঁচাও, বাঁচাও খালা। কস কি তুই? এই কথা যদি তোর খালু জানবার পারে, তোরে তো জবাই করবো, সাথে আমারেও জবাই করবো। শুন, তোর খালু থেকে খুব সাবধান তো থাকবি, কোনো মতে তোর খালুরে বুঝবার দেন যাবো না। বাহ, চমৎকার! এত বেত্তমিস মেয়ে, তোমার জন্য আমার বৌমা এত কষ্ট পাচ্ছে। এর জন্য তুমি দায়ী, এর জন্য তুমি দায়ী। ওরে বাড়িতে কে আনতে বলছো? কে আনতে বলছো ওরে? এই আমার খাল কেটে কমিয়ে আনছো আমার বাড়িতে আমার বৌমার সর্বনাশ করার জন্য? হ্যাঁ, ছি 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 ছি, তুমি এত নিকৃষ্ট মনের। আর হবে না কেন? হ্যাঁ, তোমার খালা তো সেই পদেরই, যে কারণে তোমাকে এই সংসারের অশান্তি করার জন্য এই বাড়িতে নিয়ে এসে রেখেছে। এই, তুমি সৈকতকে ভালোবাসো, ভালো কথা। সৈকতের এখন বিয়ে হয়েছে,
তুমি বিয়ের আগে সে কথা বলনি কেন? আর যদি সৈকত তোমাকে ভালোবাসতো তাহলে তো সৈকত বিয়ে করতো না। আমি সৈকতকে বিয়ের কথা বলার পরে সৈকত তো না করেনি, তার মানে তোমাকে বোঝা উচিত ছিল সৈকত তোমাকে পছন্দ করে না। তোমার খালার ইন্ধনে তুমি সৈকতের পিছনে এবং আমার বৌমার পিছনে লেগেছো না? এই কি পেয়েছো? ফুলের মতো একটা মেয়ে আমার বৌমা, তাকে তুমি এত কষ্ট দিয়ে কি লাভ পেলে? কি লাভ বলো? শোনো, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আল্লাহ বলে একজন আছে, না হলে আজকে তোমার মুখ দিয়ে এই কথাগুলো স্বীকার কেন করাবে? বড় ভয়ঙ্কর ক্ষতি হওয়ার আগে আল্লাহ আমার বৌমাকে তোমার আর তোমার এই খালার হাত থেকে আমার বৌমাকে বাঁচিয়েছে। আর আমিও, যে ভয় তুমি করছিলে না, খালু যদি শোনে, আমিও কেন যেন বেডরুমে আসতে গিয়ে হঠাৎ করে কানে পড়ল তোমাদের খালা ভাগ্নির গোপন কথা। ছি ছি ছি, আমি তোমাকে আমার মেয়ের মতোই দেখতাম, তার প্রতিদান তুমি এই দিলে? হ্যাঁ খালু, আপনি আমার মাফ করে দেন খালু, আমি আর এরকম কাজ করবো না। চুপ! আর ন্যাকামো করো না। হ্যাঁ, মাপের কথা বলছো না? আমি তোমাকে এইটুক মাপ করতে পারি, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। শোনো, আমি বলি কি তোমারে, মেয়েটা তো স্বীকার করেই ফেলাইছে এত বড় ভুল একটা করছে সে। আর তুমি যদি ওর বাসা থেকে বাই করে দাও, তাহলে বিষয়টা ওর বাপে জানবো, আর ওর বাপে জানলে মেয়েটার একবার মাইরেই ফেলাবো। শোনো, গার্জেনদের জানা উচিত তার সন্তান কি অপকর্ম করছে। এই অপকর্ম প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে তোমার ভাগ্নি আমার বৌমার জীবনটা নরকে পরিণত করেছে। তো ওকে তো এই বাড়িতে আমি আর রাখতে পারি না। তুমি বলছিলে না তোমাকে ক্ষমা করে দাও? আমি তোমাকে ক্ষমা এইটুক করতে পারি, তুমি এখন এই মুহূর্তে যাও। সৈকত যদি জানে তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করবে। যাও। আর এই যে নাটের গুরু, আমার বৌমা খারাপ না, আমার বৌমা লক্ষ্মী, আমার বৌমা অলক্ষ্মী, মুখে যা আসে যখন তাই বলে গেছে। শোনো, তুমি কাপড় চোপড় গুছাও, তুমি দেবো না, তুমি পার পেয়ে যাবে। হ্যাঁ, তুমি কাপড় চোপড় গুছিয়ে রেডি করে তোমার ভাইয়ের বাড়ি চলে যাও। আমার এখানে তোমার কোনো স্থান নেই। দুষ্ট গোয়ালের চেয়ে আমার বাড়ি শূন্য থাকুক, এটাই আমি চাই। বুঝতে পেরেছ? বিশ্বাস করো, আমি না কোনো কিছুই জানি না আমার সাথে কেন এরকম হইতেছে, কি হইতেছে, আমার কেন এরকম পাগল পাগল মনে হয়, আমি কেন একটা উল্টাপাল্টা কাজ করি, তারপর আবার সাথে সাথে ভুলে যাই। বিশ্বাস করো, আমাকে তুমি একটু বিশ্বাস করো, আমি এসবের কিছু জানি না। নাটক কম করো তো, এত নাটক ভালো লাগে না। প্রতিনিয়ত দেখতেছি, বিয়ের পর থেকে শুরু করছো। আচ্ছা, বিয়ের আগে তো তোমার এমন কিছু আমি দেখিনি, তার মানে তুমি বিয়ের পরে এখানে একটু বেশি সুবিধা নেওয়ার জন্য এগুলো করতেছো? না না, বিশ্বাস করো, বিয়ের আগে আমার এরকম কোনোই সমস্যা ছিল না। আর বিয়ের পর আমি যেদিন থেকে এই বাড়িতে পাড়া দিয়েছি, তারপর থেকে আমি বুঝতে পারছি না আমার সাথে কেন জানি সবকিছু অদ্ভুত রকমের ঘটতেছে। আমি যা করি তাই উল্টা পাল্টা, আর আমার কেন কোনো কিছু মনে থাকে না। এই বাড়িতে তো তুমি ছাড়া আর কেউ নেই, আমাদের তো আর কোনো সমস্যা হয় না, সমস্যা হয় তোমার। তুমি একটা কাজ করো তো, এভাবে সংসার আমার করতে ইচ্ছে করতেছে না, তুমি একটা কাজ করো, যাও কাপড় চোপড় গোছাও, তোমাকে বাবার বাড়ি দিয়ে আসি। বৌমা যাবে না, বাপের বাড়ি যদি কেউ যায় সেটা তোর মা যাবে। মানে? মানে খুব সহজ, মানে বিয়ের পর থেকে বৌমা যা যা করেছে এর জন্য দায়ী তোর মা আর তোর মার ভাগ্নি সুচি। বাবা, তুমি সব কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো। আমিও তো প্রথমে বুঝতে পারিনি বাবা, আজকে যখন নিজের কানে শুনেছি নিজেই দোষ স্বীকার করেছে, তখন আমি বুঝতে পারলাম সুচি তোকে ভালোবাসতো। তোর মাও চাইতো সুচির সঙ্গে তোর বিয়ে হোক, কিন্তু আমাকে বলার সাহস পায়নি, তোকেও কখনো বলেনি। তাই সুচি আর তোর মা মিলে বিয়ের পর থেকে বৌমার সঙ্গে যে আচরণগুলো হয়েছে, বৌমার উপরে সুচি কালো জাদু করেছে। এবং বৌমা প্রথম দিন এ বাড়িতে পা দেওয়ার পরে বৌমা যে অস্বাভাবিক আচরণ করেছে, ওটা কালো জাদুর প্রথম লক্ষণ। দ্বিতীয়ত, বৌমা সিঁড়ি থেকে পড়ে যাওয়া, আরো যে ঘটনাগুলো ঘটেছে, সব কিছুর জন্য সুচি দায়ী, আর তোর মা তাকে ইন্ধন জুগিয়েছে। ছি মা, ছি।
তুমি এতটা নিচে নামতে পারো? আরে সুচি যদি আমাকে ভালোবাসতো সেটা আমাকে বলতো। একটা পরের বাড়ির মেয়েকে এতটা ক্ষতি কিভাবে করতে পারো তোমরা? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে মা তোমার এই কর্মকাণ্ডের জন্য। শুধু তাই নয় তো, এমন ভাবে কালো জাদু করেছে বৌমা একটা সময় পাগল হয়ে এই বাড়ি থেকে চলে যেত, এবং তোর মা তখন সুচিকে দিয়ে তোর বিয়ে দিয়ে তার মনের স্বাদ পূরণ করত। এই বিষয়টা তুমি আগেই বলতে, তাহলে অন্যের ঘর থেকে আরেকটা মেয়ে এনে এই বাড়িতে নির্যাতিত হতে হতো না। মা, পরের বাড়ি থেকে মেয়েরা আসে সংসার করার জন্য, সেখান থেকে মা ছেড়ে বাবা ছেড়ে সবাইকে ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে এই পরিবারের মানুষগুলোকে আপন করে নেয় শুধুমাত্র স্বামীকে সুখী রাখার জন্য। তুমি কি করেছো? সেই সুস্থ মানুষটাকে অসুস্থ করে দেওয়ার চেষ্টা করেছো। ছি। বাবা, আমি সবকিছু মাইনে নিলাম। আসলে সুচি যে সমস্ত কাজকর্ম করছে এগুলো আসলে খুব একটা ভালো কাজ করে নাই বাবা। আমি আমি আসলে তোর বউরে পছন্দ করি না, কিন্তু আমি কখনো চাই নাই বউ এরকম পাগল হয়ে যাক, ভূতে আসর করুক বা কেউ তারে কালো জাদু করুক। বাবা, আমি চাইতাম যে ও সংসারই করুক। তোর মা এই বাড়িতে থাকলে অশান্তি আরো বাড়বে, কেন সে আমার বৌমাকে পছন্দ করে না। সে নিজে মুখে বলেছে, আমি আর তাকে এই বাড়িতে রাখতে পারি না, সে তার ভাইয়ের বাড়িতে থাকুক, আমরা আমাদের মতো থাকবো। না না বাবা, সেটা হয় না। এই সংসারটা মায়ের, এই পরিবারটা মায়ের। আর মা যেহেতু বলেছে মা এসব কোনো কিছুই জানতো না, তাহলে শুধু শুধু মাকে এত বড় শাস্তি দিবেন না বাবা। আর মানুষ মাত্রই তো ভুল। একটা মানুষ যখন ভুল করে আবার নিজের ভুল নিজেই বুঝতে পারে, আমি মনে করি সেই মানুষকে আর নতুন করে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই মানুষ এমনিই অনুতপ্ত। বাবা, মা যা করেছে তার জন্য আপনি মাকে ক্ষমা করে দেন। আর আমিও মনে কোনো কিছু রাখিনি, সে তো আমার মা। দেখেছো, দেখেছো তুমি যাকে আসার পর থেকে একটা দিনের জন্য ভালো ব্যবহার করনি, সেই মেয়েটাই তোমাকে এই বাড়ি থেকে যেতে দিচ্ছে না। এই হলো বাংলার বধূ, বুঝতে পেরেছো? আমি আমি যে সে মেয়ে আনি দেয়, আমি দেখে শুনে আমার বাড়িতে একটা লক্ষ্মী প্রতিমা বৌমা নিয়ে এসেছি। বাবা, মা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, এখানে আর কিছু বলার নেই। কিন্তু তোমার বৌমাকে নিয়ে এখন কি করবো? শোন, আর এখানে সময় নষ্ট করার দরকার নেই, বৌমার ভালো চিকিৎসার ব্যবস্থা করি। চল চল।